যাদবপুর কাণ্ডের আজ বারুইপুরে সিপিএম অফিসে টিএমসিপির বিক্ষোভ। অফিসের ভেতরে সুজন চক্রবর্তী, রাহুল ঘোষ সহ জেলা নেতৃত্বরা রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। টিএমসিপি কর্মীদের গেটের বাইরে বের করে দেয় পুলিশ। তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ। এর পরিণাম ভয়ঙ্কর হবে, হুঁশিয়ারি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত, ঠিক কি পরিস্থিতি হয়েছিল এবং এখন কি খবর? দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বারুইপুর চত্বরে যে পদ্মপুকুর, সেখানে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং আচমকায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তারা বারুইপুর পার্টি অফিসের মধ্যে ঢুকে পড়ে এবং যেখানে সেই সময় সেই পার্টি অফিসে কিন্তু সুজন চক্রবর্তী সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাদানুবাদ তৈরি হয় এবং উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ এবং এই ঘটনা চলাকালীনই সিপিএম এর পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে সিপিএম তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এবং আপাতত যখন কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেন সুজন চক্রবর্তী, তিনি এই ঘটনায় কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসকে এবং এইভাবে তৃণমূলের সিপিএম এর পার্টি অফিস কিন্তু দখল করা যাবে না, এমনটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং যারা করেছেন তারা কেউ ছাত্র নয়, তারা দলের কাছে নম্বর বাড়ানোর জন্য এই কাজ করেছেন, এমনটাই জানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তথাগত ধন্যবাদ। টিএমসিপির তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনা নিয়ে শুনবো। শিক্ষণীয় মানুষের উপরে যে আক্রমণরা করেছে, এর বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলছে। আগামী দিনে এই কর্মসূচি আমাদের আরো বৃহত্তর হবে। আমরা কোন সিপিএম নেতাকে এখানে ঢুকতে দেবো না। পার্থ বসুর উপরে কিল চর ঘুষি মেরেছে, এখানে তো বরঞ্চ এখনো সুজন চক্রবর্তী মার খায়নি, ভেতরে বসে রয়েছে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। এই রাজ্য যে গুন্ডাদের রাজ্য চলছে সেটা প্রমাণ হলো। ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের বিষয় সেটা সিপিআইএম পার্টি অফিসের উপর আসছেন। যারা আসছেন তারা কি আদৌ ছাত্র? নাকি তারা নিশ্চিত করতে চান যে ছাত্র গণতান্ত্রিক অধিকার থাকবে না, ওরা বছর বছর সাধারণ ছাত্রদের কাছ থেকে টাকা তুলবেন, সেই অধিকারটা ওদের রক্ষা করতে হবে? যারা ওখানে আছেন কেউ তৃণমূল ছাত্র পরিষদ নয়, ওরা তৃণমূলের পোষিত গুন্ডা বাহিনী। এই যা করছেন ওরা অত্যন্ত ভুল করছেন, এর কিন্তু পরিণতি সাংঘাতিক। ওরা গৃহযুদ্ধের দিকে রাজ্যটাকে টেনে নিয়ে যেতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।